রেল বেসরকারীকরণ, রেল হকারদের প্রতি আরপিএফ এর অবাঞ্ছিত সীমাহীন অত্যাচারের প্রতিবাদ, রেলের সমস্ত ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন নিশ্চিত ও সর্বনাশা শ্রম কোড বাতিলের দাবিতে শিয়ালদহ ডিএমআর অফিস অভিযানের ডাক দেয় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শুক্রবার শিয়ালদহ ডিএমআর ভবনের কাছে মঞ্চ বেঁধে প্রতিবাদ জানানো হয়। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা ইন্টেকের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, ছিলেন উত্তর কলকাতা ইন্টেকের সভাপতি স্বপন সমাদ্দার, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, কবিতা গুপ্তা, শিয়ালদহ হকার ইউনিয়নের নেতা বাপি ঘোষ, শচীন ত্রিপাঠী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সকাল থেকেই দলে দলে হকাররা ডিআরএম অফিস অভিযানে সামিল হয়। প্রতিবাদ শেষে ডিআরএম অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। অবিলম্বে হকারদের উপর হওয়া অত্যাচার বন্ধ না হলে রেল অবরোধের হুঁশিয়ার। দেখুন, প্রথম কথা, ডিআরএম সময় চাওয়া সত্ত্বেও ছিলেন না। আগাম স্বপন সমাদ্দার জানিয়েছিলেন যে আমরা ডেপুটেশন দিতে আসবো, মানে আগাম জানানো, তা সত্ত্বেও ডিআরএম নেই। এডিআরএমরা ছিলেন। আমরা স্পেসিফিকলি এখানে যে কথাগুলো বলেছি সেগুলোই জানিয়েছি। হকারদের ওপর আরপিএফ এর অত্যাচারের একদম স্পেসিফিক ঘটনা বলা হয়েছে এবং তার সঙ্গে যাত্রী পরিষেবার বিষয় রয়েছে, এবং যে বিষয়টা সোমনাথ সহ স্বপনদা সহ আমরা বলেছি যে ডিআরএম অফিসের পেছনটা ড্রাগ ব্যবসায়ের কেন্দ্র হয়ে গেছে, ড্রাগ পেডলিং এর। আরপিএফ এই ড্রাগ পেডলিং এর ব্যাপারে কি করছে? শুধু হকার উচ্ছেদে আগ্রহ আছে আর ড্রাগ ব্যবসায়ীদের ধরবার ব্যাপারে আগ্রহ নেই। এটা তো আরপিএফ এর আন্ডারে। আরপিএফ কে প্রথমে অ্যাপ্রিহেন্ড করতে হবে, করে তারপর স্টেটের হাতে দিতে হবে। এবং সাউথ এবং নর্থ সেকশনের যে জায়গাটা, ওই জায়গায় যেভাবে পকেটমারি বেড়েছে, অভাবনীয়, কোনো ভূমিকা নেই। আমরা সমস্তটাই লিখিতভাবে জানিয়েছি এবং আমরা ওনাকে বলেছি যে সব থেকে জরুরি হচ্ছে একটা সমস্ত স্টেক হোল্ডারদের মিটিং ডাকা। কারণ যখনই আমরা এখানে আসি ডিআরএম থাকেন না, ডিআরএম এর সেদিনই কাজ পড়ে যায়। এবার ওনারা বলছেন কোইন্সিডেন্টাল, আমরা এটাকে কাকতালীয় মানতে আর রাজি নই। মানে যতবারই আসছি চিঠি দিয়ে, ডিআরএম সেদিনই ব্যস্ত হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। কাঠ চক্রান্ত বলবো না, উনি আমাদের অ্যাভয়েড করছেন। সাধারণ মানে এই হকারদের ওপর অত্যাচার ওনাদের অফিসের মানে ওনাদের নেতৃত্বেই হচ্ছে, তো স্বাভাবিকভাবে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এড়িয়ে তো যাওয়া যাবে না, এড়িয়ে গেলে চলবে না। আমরা যেটা আজকে দাবি করেছি, সমস্ত স্টেক হোল্ডারদের, যাত্রীদের ডাকুন, হকারদের ডাকুন, জনপ্রতিনিধিদের ডাকুন, ট্রেড ইউনিয়নকে ডাকুন, অল স্টেক হোল্ডার্স মিটিং আমরা আশা করছি। আর আমরা এই বিষয়গুলো ওনারা রেল বোর্ডে জানাবেন বলেছেন। আমরাও আমাদের মতো পার্লামেন্টে তুলবো রাস্তার আন্দোলন, এবং রাস্তার আন্দোলনের আওয়াজ পার্লামেন্টে এটা জারি থাকবে। আমাদের এখনো আরো এরকম সমাবেশ হবে। আমাদের এই সমাবেশ আমরা এরপরে এনজেপিতে বড় নাকি অত্যাচারের, আমরা গোটা বিষয়গুলো বাজেটে, এখন যেহেতু রেল বাজেট আলাদা নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় আজকে ওরা বলতে বাধ্য হলেন, ওখানে একজন অফিসার বলতে গিয়ে বললেন, আমরা বলেছি ওরা তো রেলের নোটিশ দেখাচ্ছেন, রেল বলেছে উচ্ছেদ। তাহলে রেল তো বলেছে প্রতিটা স্টেশনে মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে। শিয়ালদা স্টেশনে কোথায় আধুনিক আলাদা মহিলাদের জন্য শৌচাগার কোথায় তৈরি হয়েছে? এবার বলছেন এখানে হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। আমাদের বলতে হয়নি, আধিকারিকরাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী, আমি এই সেকশনে স্যার ছিলাম, সব জায়গায় এগুলো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আমরা গোটাটা তোলার মানে ফর্মালি পার্লামেন্টে আমরা তুলবো। আর এখানে এই যে আজকে যে পরিমাণে হকার বন্ধুরা এসেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। এরপরে আমরা সব নেতৃত্ব আছেন বসে, এনজেপির এই ডিআরএম অফিস অভিযান হয়ে গেলে, এনজেপির কর্মসূচিটা হয়ে গেলে আবার কি কর্মসূচি নেওয়া যায় সেটা আমরা ঠিক করবো। হকার বন্ধুদের আমরা বলবো, স্বপনদা বলবেন, আমরা এই লড়াই আমাদের জারি রাখতে হবে। কারণ ওই যে আমরা বলেছি যে আরপিএফ এর কাজ হয়েছে হকারদের কিছু দেখতে পেলেই তাতে লাথি মারা, যেন হকারদের সামগ্রী হচ্ছে ফুটবল। অথচ আরপিএফ ড্রাগ পেডলারদের খুঁজে পাচ্ছে না। ডিআরএম এর অফিসের পেছনের দেয়ালটা হচ্ছে সব থেকে বড় ড্রাগ কেন্দ্র। তো আরপিএফ এর আন্ডারে, কিন্তু রাজ্য পুলিশের বিষয় না, ধরতে হবে ওদের। এত চিন্তাই হচ্ছে, দেখতে পাচ্ছে না, কোনো পরিষেবা নেই। রেলবোর্ড ওনারা দেখাচ্ছিলেন, রেলবোর্ড বলেছে, আমরা কি করবো? তা রেলবোর্ড বাকিগুলো যেগুলো বলেছে সেগুলোও করছেন না, শুধু হকার হচ্ছে টার্গেট। এটা চলতে পারে না। মানে ওনাদের আমরা এটা পরিষ্কার করে বলেছি, ওনাদের আক্রমণ হবে যত ধারালো, হকারদের প্রতিবাদ প্রতিরোধ হবে ততই শানিত, কেননা ভবিষ্যৎ মানুষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি মানুষের জন্য সবসময় কাজ করেন। রেলমন্ত্রী থাকাকালীন তিনি অনেক কাজ করেছেন। বর্তমানে রেল পরিষেবা একদম তলানিতে এসে ঠেকেছে। আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যখন শ্রমিক আন্দোলন চলছে, ঠিক সেইভাবে যাত্রী পরিষেবা যারা সুরক্ষিত রাখে, সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি। রেল কর্তৃপক্ষরা বকলমে স্বীকার করে নিয়েছে তাদের অনেক অনেক গাফিলতি আছে, তাদের সামিল দিতে পারছে না, সেটা স্বীকার করেছে। আমাদের একটাই লক্ষ্য যে কোথায় ভারতবর্ষে কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই। বাংলায় আমরা রেল হকারদের যেমনি সুরক্ষিত রাখবো, যাত্রী পরিষেবাকে সুরক্ষিত রাখবো, আমরা সকল মানুষ যেন একসাথে ভালোভাবে থাকতে পারি তার দিকে লক্ষ্য রাখবো। গরিবের নেত্রী মমতা ব্যানার্জি, তার দলটা গরিব, তার নির্দেশ আছে গরিবের সঙ্গে থাকবে। তাই হকার এবং কন্ট্রাকচুয়াল লেবার শ্রমজীবী মানুষের সঙ্গে তাই আমাদের দল আছে, সঙ্গে আইএনপি কিছু আছে, আপনি জানেন রাজ্য সভাপতি ছিল, বিভিন্ন জেলা সভাপতিরা ছিল। আমরা গর্বিত যে এত লোকের জমায়েত হয়েছে, লোকের ভয়ে ডিআরএম পালিয়ে গেছে, এটি তো আমাদের কিছু পাওনা। হকারের পাশে 100% আছে। হকারদের যদি কোনো বিপদ হয় সবার আগে যদি কেউ থাকে, আমি যদি শুনি আমি সবার আগে যাই। আর আপনাদের বললাম, বাংলায় থেকে আরপিএফরা যদি হকারদের অত্যাচার করে, বাংলার মাটিতে পা রাখতে দেবে না। হকাররা এমন হবে আরপিএফকে পা রাখতে দেবে। আমাদের হাওড়া হলো, বর্ধমান হয়েছে, শিয়ালদা হলো, আগামী দিন শিলিগুড়ি হবে। আমার নেতা বলেই গেছেন আপনাদের সামনে যে যদি সেরকম মনে হয় দিল্লি রেল ভবন আমরা ঘেরাও করব। আর সবচেয়ে বড় কথা, আমি দীর্ঘদিনের হকার, 80 সাল থেকে হকারি করি। আজ পর্যন্ত কোনো এমপি বা কোনো নেতা পার্লামেন্টে হকারের কথা তুলবে এটা আমরা কোনোদিন শুনিনি। আমরা শুনতে পেলাম আমার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন আমি পার্লামেন্টে এই কথাটা বলবো। তাহলে দাদা আমরা সুশৃঙ্খলভাবে থাকবো, যাত্রীর সঙ্গে আমরা মেলবন্ধনভাবে চলবো, যাত্রীর সুরক্ষিত যা যা করার আমরা করবো, হকারের তরফে যা যা করার করবো। কিন্তু আমরা কোনো অবস্থাতে রেলের চোখ রাঙানি মানছি না, মানব না। তার জন্য যা যা করার তাই করতে হবে।